আমরা জানি আমাদের ব্যক্তির নামের সাথে ইসলাম থাকলে ইসলাম হয় না, দলের সাথে ইসলাম নাম থাকলে দল হয় না। কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার আগে মদিনার সনদে দেশ চালাবে আর ক্ষমতায় যাওয়ার পরে হত্যার বিষয় যখন কোরআন দেয়া করার কথা বলা হয় তখন বলে যে মধ্যযুগীয় কোনো আইন আমরা বাস্তবায়ন করব না, এরকম মুনাফিকি কথাবার্তা আমরা সহ্য করতে চাই না। তোমরা জাতির সাথে গাদ্দারি করছো, তোমরা গাদ্দার, ঠিক কিনা? কি মনে করেছো তোমরা যা ইচ্ছা তাই বলবা? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তোমরা ব্যাংক দখল করবা, যা দখল করার করো, কিন্তু ইসলাম নিয়ে কোরআন নিয়ে যখনই বলতে আসবা বাংলাদেশের তাওহীদি জনতা তোমাদেরকে আর ছেড়ে দেবে না। আপনারা জানেন গত কয়েকদিন আগে বিএনপির একজন কৃষিমন্ত্রী, আমি নাম ধরে বলছি, আপনারা যা বলেন বলেন, আল্লাহ সরাসরি নাম ধরে গালি দিছে, আমি ওই সরাসরি সমালোচনা করতেছি। কে বলতেছে মসজিদে কোনো রাজনীতির কথা হবে না, কথা হবে না, বিষয়টা এমন না। বলতেছে আমরা মসজিদে কোনো রাজনীতির কথা বলতে দিব না। আমি বলি মসজিদ কি তোমার বাপের? কথা কর না কেন, ঠিক কি না? মসজিদ তোমার বাবার, তুমি কেন এই কথা বলবা? কারণ মসজিদ কার? এখানে কথা হবে কার? তুমি মিয়া চটি নেতা হয়ে মসজিদে আল্লাহর কথা বলা বন্ধ করে দিবা। আমরা বলতে চাই জীবন দিব, শহীদ হব, তবু আল্লাহর ঘরে মসজিদে মেম্বারে বসে হক কথা বলেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা তো দুনিয়ার কোনো পচা রাজনীতির কথা বলি না, পচা রাজনীতির দিকে মানুষকে ডাকি না, চাঁদাবাজির দিকে মানুষকে ডাকি না, খুনের দিকে ডাকি না। আমরা ডাকি কার দিকে? আপনারা যারা আছেন কি একটু চাঁদাবাজি চান, খুন চান, ধর্ষণ চান? এগুলো রাজনীতি? এগুলোর ভিতরে যদি আপনি রাজনীতির গন্ধ খুঁজে পান, আমি তো মনে করি আপনি মুমিন নন, আপনি টাটকা মুনাফিক। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। অনেকের দেখবেন হক কথাগুলো বললে মুখ কালো হয়ে যায়। এখানে অনেক লোক আছে যখন একটু সত্য কথা বলা হয়, হক কথা বলা হয়, মুখ কথা বলেন না কেন? আমি তো এখানে বসে থেকে দেখি, তো সব দেখা যায়, কোথায় কে কি করতেছে, কার মুখ কোন দিকে কি হচ্ছে সব বোঝা যায়। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই হক কথাগুলো কার? আমি ব্যক্তি মাওলানার নয়, এগুলো কথাগুলো আমার নয়। কারণ আল্লাহ বলছেন তোমার যে মসজিদের দায়িত্ব দেয়া হয়েছে এই দায়িত্ব পালন করা ফরজ নয়, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে হক কথাগুলো গোপন করলে তোমাকে আমি আল্লাহ তোমার জিহ্বা কাশি দিয়ে কাটবো জাহান্নাম। তার মানে এখান থেকে বোঝা গেল দায়িত্ব পালন করা ফরজ নয়, কিন্তু হক কথাগুলা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন।